ছোটটা রান্না করে ফেলবো, কারণ রান্না বাড়ার আছে কিছুই নাই, ডাল দিয়ে রান্না করে। এক বেলা কচু শাক আমুর হয়ে গেছে। আজকে এই তো পাকা আম বানাবো। পাকা আম কাউরে বানাতে দেখছেন? এই আমগুলো পাকা ঠিক আছে, কিন্তু তেমন একটা মিষ্টি না, একটু টক টক ভাব। এই জন্য অনেক কষ্ট করে এগুলা খাইয়া শেষ করছি, কারণ ওগুলো ওই যে রাঙামাটি থেকে আনছিল ওই আমগুলাই। তা আজকে শেষ, লাস্ট। এখন লাস্ট আমটা আমি এখানে তো শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচের গুঁড়া আর কি। এটা বানাই খাইতে অনেক মজা লাগে। যতগুলা ছিল সবগুলো এইভাবেই খেয়েছি। হ্যাঁ, মানে ভিতরটা একটু টক টক ভাব, ওটা দেখতে এরকম পাকা দেখলে কি হবে, এটা কিন্তু একটা টক ভাবটা একটু বেশি। তো এরকম টকটা আবার খাওয়া যায় না, একদম মানে কচকচা টক একটা। চামচ দিয়ে বানাই না, কারণ আবার নরমও, টকও আবার নরম। আমার মনে হয় এগুলো বাতি হওয়ার আগে পেরে ফেলছে না, এগুলো কেউই তেমন একটা খেতে চাইছে না। ওর আব্বু তো খাইতেই পারে না, খাইলে নাকি ওর পেট ব্যথা করে, এই জন্য ওরে আর দিলাম না। এই আমরাই কোন রকম এরকম লবণ মরিচ দিয়ে দিয়ে বানাই বানাই কিন্তু খাইছি। ভালোই লাগে কিন্তু। হুম। পাকা আম আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, টক হলে খেতে ভালোই লাগে। অনেক মজাই লাগে, অনেক মজা। কিশোর আব্বু কাঁঠাল নিয়ে আসছে, পাখি মানে পাইকা তারপরে খাইবো আর কি। আর বিচিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর একটা ব্যবস্থা করতে হবে আজকে। এই যে বিচিগুলা, আর ও কাঁঠাল পাকার জন্য নিয়ে আসছে, আর আমার ঘরে আজকে রান্নার কিছু নাই, এর জন্য আমি। কারণ পুরো চট্টগ্রামে বন্যা হচ্ছে। হ্যাঁ, বন্যা হয়ে গেছে, সবজি টবজি কিছুই পাওয়া যাইতেছে না। তাই কাঁঠাল নিয়ে আসছে, ছোট একটাও নিয়ে আসছে সাথে। এখন আমি এই ছোটটারে রান্না করে ফেলবো, কারণ রান্না বাড়ার আছে কিছুই নাই, ডাল দিয়ে রান্না করবো। চট্টগ্রামে সবারই একই অবস্থা, কারণ সবজি হ্যাঁ, টবজি কিছু এখন পাওয়া যাচ্ছে না, মাছ তো নাই। আমাদের কি অবস্থা না? হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন, আর আমরাও সারি উঠবো, অসুবিধা নেই। তো আজকে এই কাঁঠালটাই রান্না করব। আর যারা কাঁঠাল খাবে না তাদের জন্য আলাদা করে ডালটা তুলে রাখবো, আর সাথে ডিম ভাজা, কি বলো? ভালোই হবে। হ্যাঁ, এখানে ডাল নিয়ে এনেছি দুই পদের, একটা হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে এটা মুসুরের ডাল। এই দুই পদের ডাল এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। আর এই প্রেসার কুকারটাতে দিয়ে দিচ্ছি, এটাতে ভালো করে ভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এটার কোনো ঢাকনা মাকনা কিছু নাই, তো এটা একটি নষ্ট প্রেসার কুকার। তো তারপরে যে ঢাকনাটা আছে ওইটা দিলে কিন্তু অলরেডি প্রেসার কুকারের মতোই হয়। তো বেশি করে পানি দিয়ে বসিয়ে দিতেছি এখন। আর এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা দিয়ে দিলে আর বাতাসটা বের হয় না, তো এতে করে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ঘড়িটা এইভাবে পড়ে আছে, তখন আমরা পুরো চিন্তা করে গেছি যে নাকি টিভির উপরে ঘড়িটা পড়ে গেল। লাগানো ছিল, আর কালকে অনেক তুফানও হয়েছে রাতের বেলা, তো ভাবছি যে টিভির উপরে মনে ঘড়িটা এখানে পড়ে গেছে। আম্মুকে পরে জিজ্ঞাসা করার পর আম্মু বলে আম্মুই নামিয়ে রাখছে, মানে পড়ে যেতে পারে এরকম চিন্তা থেকে। লাভ, এগুলো তো সিজনে খাওয়া যায়, কত কথা বলে। কিন্তু এই যে দেখেন, এখন কিন্তু এই দুর্যোগের সময়, এই মানে একটা কষ্টের মুহূর্ত, কোনো অভাবের মুহূর্ত, তো এখন কিন্তু সহজে কোনো কিছু খুঁজে পাওয়া যাইতেছিলাম। এই যে কাঁচামরিচগুলো এখনো কত তাজা আছে দেখছেন, কত তাজা আছে। কবে প্রয়োজন করছি এইতে, মানে বৃষ্টি হওয়ার আগে না, বৃষ্টি হওয়ার আগে আমি কাঁচামরিচগুলো আনছিলাম, অনেকগুলো আনছি একসাথে এভাবে পরিষ্কার করে রাখার জন্য। তো রাখছি, আর এখন আমার দরকার লাগতেছে দেখছেন। এখন কিন্তু আমি বাইরে গিয়ে কাঁচামরিচ কিনতে পারতেছি না। নাই তো বাইরে। হ্যাঁ, বাইরে নাইও। আমি কালকে দেখছি, আর থাকলেও প্রচুর দাম, মানে দুই একজনের কাছে আছে, এটা অনেক দাম। আর এগুলো কত তাজা আছে এখনো, আর আমি এগুলো খেতেও পাচ্ছি। তা আসলে আমরা অনেক জিনিসের প্রয়োজন করি, কেন করি? কারণ আমাদের মানে সমস্যাগুলো সমাধানের জন্য। মাঝে মাঝে আমরা একটু সমস্যায় পড়ি, অথবা বাজার করতে পারি না, অথবা টাকা পয়সা হাতে থাকে না, তখন জন্য করি আর কি, ক্ষণিকের জন্য। কিন্তু ওটাকে মানে সব দিকে না ভাবি একটা বলে দিলেই হলো আর কি।
নামাই দাও তো একটু এগুলো। কি চলে আসে কোনো ঠিক নেই, এই জন্য সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। কাঁঠাল কিন্তু পাকি গেছে অলরেডি, এখন পাকা কাঁঠাল দিয়ে আজকে রান্না করব। আজকে রান্নার কিছুই নাই, এই পাকা কাঁঠালই রান্না করবো আজকে। কিন্তু অতটা মিষ্টি না, না? না, খেয়েছি যে মিষ্টি লাগে না। হ্যাঁ, মিষ্টি না হইলেই ভালো, মিষ্টি না হলে তবে এটা স্বাদ হবে। অল্প একটু ছোট্ট একটা কাঁঠাল, আর তার কাটছে দেখো কতগুলো হয়ে গেছে গো। এই কাঁঠাল কাটাটা কিন্তু আমার কাছে অনেক ঝামেলা, আমি এটা করতেই চাই না, এত বিরক্তিকর একটা কাজ। আচ্ছা, ঘরে কোনো শাকসবজি নাই দেখে আম্মু করতে হইলো। হ্যাঁ, একদমই বিরক্তিকর একটা কাজ। আমার হাতের অবস্থা একদম খারাপ, খারাপ থেকেও খারাপ অবস্থা। এই যে হাতের অবস্থা, অনেকগুলাকে সবগুলা ছুটাতে হবে, এই জন্যই আগে পেঁয়াজ মরিচ সব কাটাকাটি করে নিছি। আর এই তো বড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এদিন আমার অনেক কাজ বাড়ি যাওয়া, এই বিচিগুলো ফেলবো না, এই বিচিগুলো নিয়ে নেই। এই বিচিগুলো সিদ্ধ হইলে আমার কাছে চুলে চুলে খাইতে অনেক ভালো লাগে। কালকে সারাদিনে বৃষ্টিতে গাছের অবস্থা অনেক ভালো। গাছ বৃষ্টির পানি পেলে অনেক সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার কারি গাছেও নতুন পাতা বের হয়েছে, আর মেহেন্দি গাছটাও খুব সুন্দর হয়েছে। এখানে বেলি ফুল গাছে দেখি নতুন একটা কড়িও আসছে। তো আমাদের এগুলো হচ্ছে যে বিলেতি ধনিয়া পাতা গাছ, আর খুব সুন্দর হচ্ছে বিলেতি ধনিয়া পাতা গাছগুলা। আম্মু কাঁঠাল রান্না করবে, এই জন্য আমি পুঁই শাক পাতা নিতে আসছি ছাদে। একবেলা কচু শাক আম্মুর হয়ে গেছে, আম্মু বলতেছে আর একটু বড় হলে তারপর রান্না করবে। এই তো। আর দেখেন ফাঁকে ফাঁকে দিয়ে বিলেতি ধনিয়া পাতা গাছগুলা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তা আমি এখান থেকে পুঁই শাক পাতা নিয়ে নিই কয়েকটা। মাশাআল্লাহ, পুঁই শাক পাতাগুলা কিন্তু অনেক সুন্দর বড় বড় হয়েছে। এই কয়টাই নি, বাকিগুলা একটু বড় হোক এরপরে নিব। এই তো মাশাআল্লাহ, অল্প দিনে কিন্তু অনেকগুলা পুঁই শাক হয়েছে। আর এখানে কচু পাতাগুলো মাশাআল্লাহ করে অনেক বড় বড় হয়েছে। আজ 2 দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পানিতে গাছগুলা খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু প্রতিবেশীদের গাছগুলাও খুব সুন্দর হচ্ছে। উনি সিম গাছ লাগিয়েছে এখানে, তো এখানে মাচা করে দিয়েছে সিম গাছের জন্য। এখানেও সিম গাছ আর হচ্ছে কচু গাছ লাগিয়েছে। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা অনেক সুন্দর থাকে আর ভালোও লাগে দেখতে। তুলসী গাছ বেশি পানিতে নষ্ট হয়ে যায়, মানে গোড়াটা নষ্ট হয়ে যায়, এই জন্য তুলসী গাছটাকে এখানে পানিতে এনে রেখে দিচ্ছি, যাতে বৃষ্টির পানি বেশি হওয়ার কারণে তুলসী গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য এখানে এনে রেখেছি। আমাদের ওই পাশের ছাদটা বন্ধ, আর এই জন্য আমরা কিন্তু ওই পাশের পাহাড়টা দেখতে পাই না, নাহলে সুন্দর ওই পাশে অনেক সুন্দর একটা বড় পাহাড় আছে। তো এখন আমি পুঁই শাক নিয়ে আম্মুর কাছে চলে যাই। নিয়ে আসছি ছাদে থেকে আম্মু পুঁই শাক পাতা, এইটুকুই পাইছি। থাকে এতটুকুই চলবে আমার, হুম, এতটুকুই চলবে। এদিকে আমি এই তো ডালটা আলাদা করে বসাই দিছি। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে এই হলুদ মরিচ সবকিছুই দিলাম। আর এখন আমি যে রসুন বাটা দিতেছি, তারপরে আদা বাটা দিলাম, সাথে কাঁচামরিচ বাটাও ছিল, এই যে ওখান থেকে একটু দিয়ে দিছি।
আর সব কিছু দিয়ে এখন ডালটা আমি আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এদিকে ওই ডালটাকে আবার আলাদা করে তামিম তাসিমের জন্য রান্না করতেছে। ওরা এরকম কাঁঠাল খায় না, আর কাঁঠালের ডালটাও খেতে চায় না। কাঁঠালগুলোকে এখন ধুয়ে নিচ্ছি একটু। ধোয়ার তেমন দরকার নাই, এক ধোয়া দিলেই হবে, কারণ এতে কোনো ময়লা টয়লা কিছুই নেই। ধরতে গেলে আমি পাকা কাঁঠাল রান্না করতেছি না। আম্মু কিছুক্ষণ আগে পাকা মাখাই দিল, এখন আবার পাকা কাঁঠালও রান্না করে। কি করব আসলে, তো কিছু বলে না, নাই, আমরা বাইরে কিছুই পাচ্ছি না। এই অবস্থা। আর জিনিসপত্র এখন প্রচুর দাম আমাদের চট্টগ্রামে হয়ে গেছে। হ্যাঁ, আর বাইরে তো মানে অবস্থা একদমই, আর আমাদের অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। অনেক অনেকের তো আমাদেরও অবস্থা অনেক বেশি খারাপ। আরো বিপদে আছে মানুষ, যারা পানি হয়ে আছে তাদের যে কি অবস্থা আমি এটাই ভাবতেছি। তারা না রান্না করতে পারতেছে, না খাইতে পারতেছে, না বাচ্চাদের সামলাতে পারতেছে। আর এই পানি কি ভালো পানি? এগুলো তো ভালো পানি না। সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এই কাঁচামরিচের পেস্টটা আমরা আজকে 1 সপ্তাহ মানে আগে তৈরি করেছিলাম, তো অনেক খেয়েছি। আর এখন এইটুকু বাকি আছে, আর ওটা নষ্ট হয়ে যাচ্ছিল, তা আম্মু এখন এটা ডিপে রেখে দিবে। হ্যাঁ, এটা বাইরের ছিল, বাইরের জন্য করেছিলাম। তা আমরা অবশ্য বেশি ঝাল খেতে পারি না, তো এই জন্য একটু বেশি করে ফেলেছি। এই জন্য এখন এটা ডিপে রেখে দেব। ডিপে রাখার জন্য তো আমি একটা বাটিও নিয়ে নিয়েছি। আম্মু কাচের কাচের কোনো কিছু ডিপে রাখতে চায় না, আম্মুর নাকি ভয় লাগে, এই জন্য আম্মু সবসময় প্লাস্টিকের ইয়াতে করে রাখে। একদম ঠিক। এই তো এখনো দেখেন কত ভালো আছে, সবুজ মাশাআল্লাহ। এখনো সব ঠিক আছে, তারপরও মনে হচ্ছে কি আমি তো এটা 1 সপ্তাহের জন্য করছি, অনেক 1 সপ্তাহ তো হয়ে গেছে, তারপর যদি নষ্ট হয়ে যায় এতগুলা কাঁচামরিচ। এখন তো যে বাইরে দুর্যোগ চলতেছে, জিনিসপত্রের যেই দাম, এগুলো তো মনে করেন কাঁচামরিচের দাম অনেক বেড়ে যাবে। এই জন্যই আমি এটা এখন ডিপে সংরক্ষণ করে রাখতেছি, যাতে নষ্ট না হয়, যাতে আরো 15-16 দিন ভালো থাকে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ, তো এই জন্যই আমি আর মানে রিস্ক নিলাম না আর কি। তো এই তো ঢেলে দিয়েছি। এখানে কিন্তু লবণ আর তেল মিক্স করেছি শুধু, আর কিছুই মিক্স করিনি। আর পানি দেওয়া যাবে না, কারণ পানি দিলে এটা নষ্ট হয়ে যেত। পানি দেইনি বলেই এখনো ভালো আছে। এখন একদম মেন একটা কাজ বাগার দেওয়া, আর এটার কারণে কাঁঠাল তরকারিটা এত ভালো লাগে। আর বেশি করে রসুন দিয়ে বাগার দিচ্ছি। একদম হয়ে গেছে, এখন কিছুক্ষণ দমে রাখবো, তারপরে বাস রেডি। আমার তো এই তরকারি অনেক মজা লাগে। আপুর বলে এই তরকারি একদম পছন্দ না। আজকে আমি নিজেও জানতাম না যে আমি আজকে কাঁঠাল রান্না করব, এই জন্য আজকে 3টা বাজায় ফেলছি। একদম দেরি হয়ে গেছে, কিন্তু এটা ওরা এতটাই পছন্দ করে যে এটার জন্য ওরা অপেক্ষা করতে রাজি আছে। আপুর নাকি পছন্দ করে না? আমিও করি, তাসিন এখানে আমাকে রাগানোর চেষ্টা করতেছে। আম্মু কাজ দিছে ঘর ঝাড়ু দেওয়ার, ও সেটা না করে এখানে আমার পিছনে কেন লাগিয়ে আসছে সেটা বুঝতে পারতাছি না। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আছে না? আর এখানে কি ডিম বাজি করবা? হ্যাঁ, ডিম ভাজি করবো। এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি। 2টা ডিম ভাজি করবো অর্ধেক অর্ধেক করে, মানে এখন অর্ধেকটা দিছি, আবার পরটা আবার অর্ধেকটা দিব। বিকালের জন্য আজকে আম্মু কাঁঠালি বিচি পকোড়া বানাবে, কারণ কাঁঠালি বিচিগুলা খারাপ হয়ে যাচ্ছিল বৃষ্টির কারণে। তো নষ্ট না করে আম্মু এখানে পকোড়া বানাই দিচ্ছে আমাদেরকে নাস্তা হিসেবে। এত বৃষ্টি হচ্ছে যে কোনো কিছুই ভালো থাকছে না, যেটাতে হাত দেই সেটাই দেখি কি কেমন যেন সাদা সাদা হয়ে আছে। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা আদা রসুন বাটা সবকিছু দিছি। আর এখন এই তো এরকম ভাবে বানাই নিছি, আর এগুলোকে এখন পকোড়ার মতো করে ভাজবো। আম্মু পকোড়া গুলা বানিয়ে নিচ্ছে, আর একদম দেখতে পেঁয়াজের মতোই লাগে।
একদম মুচমুচে করে ভেজে নেব এখন, লাল লাল করে। পকোড়া বানানো শেষ, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক পকোড়া খেয়ে শেষ করে ফেলতেছি। এই জন্যই আম্মু আমাকে রান্না করে আসতে দেয় না। এত কুড়মুড়ে হয়, এটা খাইতে হ্যাঁ। এত ভাল লাগে, মানে একটা খাইলে আর থামানো যায় না। হ্যাঁ, নিজেকে থামাইতে পারবে না। তো আর সাথেই তো কয়েকটা কাঁচামরিচ ভাজি নিছি। এখান থেকে কতটুকু কামড় দিয়ে কাঁচামরিচে কামড় দিলে এত মজা লাগে। এখানে একটা মিষ্টি পোয়া বানাইতেছি আবার। ভাবিয়ে না যে মিষ্টি পোয়াটা আম্মু আমাদের জন্য বানাচ্ছে, মিষ্টি পোয়া আম্মু আব্বুর জন্য বানাচ্ছে, কারণ আব্বু এরকম ঝাল নাস্তাগুলো একদম পছন্দ করে না। তো রাতে আসলেও খোঁজাখুঁজি করে কি খাবে কি খাবে, তখন ঝাল নাস্তা দিলে একদম পছন্দ করে না। এই জন্য ওর জন্য মিষ্টি পোয়াটা বানাই নিতেছি। আসলে কিছু মানুষ চাইলেও কিছু খাইতে পারে না, কারণ ওর আসলে আলসারের প্রবলেম আছে, তো তো এই জন্য ও ঝালটা একদম পছন্দ করে না। আম্মুর এই পুয়া পিঠা এখন বনরুটি বেশি মনে হচ্ছে, ডিম মিক্সড কোনো কিছু ছাড়াই এটা বনরুটি হয়ে যাচ্ছে। আমার না এমনি কিন্তু পুয়া পিঠা একদম পছন্দ না, মানে আমি কারো বাসায় গেলে কেউ যদি পুয়া পিঠা বানায় আমি কখনো পুয়া পিঠা খাই না। কিন্তু আম্মুর হাতের এই পুয়া পিঠা, ওরা ডিম দিয়ে বানায় আর কত মজা করে নারকেল দিয়ে বানায়, তাও আমার ভালো লাগে না। আম্মু ডিমও দেয় না, নারকেলও দেয় না, কিছুই দেয় না, এরপরও আম্মুর পুয়া পিঠা ভালো লাগে। মজা হয়। হ্যাঁ, মজা হয়, কারণ ফ্রিজে রেখে আমরা ঠান্ডা করে খাইতে। দেখো ওরা আমার সাথে কি করতেছে, ওরা চাইতেছে আমি সবাই রে একসাথে উল্টাই। আমরা কি করি, আমরা পুয়া পিঠা বানানোর পরে এই যে গরম গরম খাবো না, আম্মু আমারটাকে ফ্রিজে রেখে দিবে, আবার মাঝে মাঝে আম্মু নিজেরটাও রেখে দেয়, তারপরে আমরা টিভি পরে দেখার খাই। হ্যাঁ টিভি দেখার সময় খাই। আর তখন কেন জানি এত ভালো লাগে, মনে হয় একটু বেশি করে বানাইলে ভালো হইতো, হম এরকম লাগে। এই কাঁঠালের পুয়া যখন আম্মু বানায় তখন আমরা এমনি খাই, কারণ আমি আর আম্মুই তো খাই, আর কেউ খায় না। ভাবছিলাম আজকে বানাবো, পরে বললাম না থাক, তোমার আব্বু লেগে যাতে বানাবো, তাহলে এটাই বানাই। আব্বু আবার কিন্তু কাঁঠালের পুয়া একদম খায় না, শুধু আমি আর আম্মুই খাই। আমরা দুজন ঠান্ডা করি ফ্রিজে, ওরা বুঝেও না কত মজা আম্মু। ওদেরকে একবার খাওয়ানো উচিত না? মজা না, অনেক মজা, আমরা আমরা খাইয়ে কিন্তু- টেস্ট করে না, তার আগেই বলে মজা না। আমরা কি করি, ফ্রিজে রাখি, ঠান্ডা করি, এরপর টিভি দেখতে দেখতে খাই, অনেক ভালো লাগে। ওরা টেস্টও করে না, টেস্ট করলে না বুঝতো মজা না মজা। সারাদিন বৃষ্টি হয়েছে আজকে, আর রাতেও এখন বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি আমি আর কখনো দেখি নাই, মানে এই বছর প্রথম আমি দেখলাম যে চট্টগ্রামে এত বেশি বৃষ্টি হচ্ছে। আমরা তো তাও আলহামদুলিল্লাহ নিরাপদই আছি, কিন্তু যারা পাহাড়ে আছে তারা অনেক বেশি কষ্টে আছে।